This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখে নেওয়ার পর এবার বিস্তারিত খবরে নজর রাখবো। শুরুতেই যে খবরে নজর রাখবো, যেখানে দিনভর আমাদের নজর থাকবে, এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে আজ। 26,000 শিক্ষাকর্মীর চাকরি থাকবে নাকি বাতিল হবে, এই নিয়েই আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে শুনানি। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে আমাদের সঙ্গে সুমন মহাপাত্র রয়েছেন। একদম সরাসরি সুমনের কাছে চলে যাব। সুমন, 26,000 শিক্ষাকর্মীর চাকরি থাকবে নাকি থাকবে না সেটা আজ ডিসাইড করবে সুপ্রিম কোর্ট। এর ইম্প্যাক্ট, এর অভিঘাত তো অনেকটা বড়। দেখো, রাজ্যের 26,000 সরকারি যারা চাকরি করছেন শিক্ষক ও শিক্ষাকর্মী, তাদের যদি এক ঝটকায় চাকরি চলে যায় তাহলে রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকের শূন্যপদ তৈরি হবে, একটা চরম অরাজক অবস্থা তৈরি হবে। পাশাপাশি এটাও কিন্তু বলে রাখতে হবে যে দুর্নীতির অভিযোগে বিদ্ধ স্কুল সার্ভিস কমিশনের এই 2016 সালের পরীক্ষা এবং তার পরবর্তীকালে নিয়োগ পদ্ধতি, সেই জায়গায় যোগ্য অযোগ্য, কারা ভ্যালিড কারা ইনভ্যালিড, এই সেগ্রিগেশন, পৃথকীকরণ সম্ভব কিনা, এই নিয়ে আজকে কোর্টে সওয়াল জবাব হবে। পাশাপাশি যারা বঞ্চিত, দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসে আছেন, তারাও তাকিয়ে আছেন এই সুপ্রিম কোর্টের শুনানির দিকে। যদি এদের চাকরি বাতিল হয় তাহলে সেই জায়গায় তারা সুযোগ পাবেন। এরকম একজন বঞ্চিত চাকরি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব। আজকে সুপ্রিম কোর্টে পৃথকীকরণ হবে কিনা এই নিয়ে মামলা রয়েছে, শুনানি হবে। তোমরা এতদিন ধরে এখানে অবস্থানে বসে রয়েছো, কি চাইছো সুপ্রিম কোর্টে, কি রায় আশা করছো? আমরা তো বরাবরই চেয়েছি যে এই যে প্যানেলটা 2016, এটা একটা মানে কি দুর্নীতির আতুরঘরের প্যানেল যাকে বলা যায়, যেখান থেকে বিভিন্ন রকমের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে এবং সেটা প্রমাণ শুধু মানে কি কোর্ট থেকে মানে বৈধ হয়েছে যে সিবিআই রিপোর্ট দ্বারা, যে এত পরিমাণে দুর্নীতির শিকার মানে আমরা যারা বঞ্চিত, যারা 1300 দিনের ওপর আমরা এই গান্ধী মূর্তিতে অবস্থান করছি, তারা বরাবর রাস্তায় বলুন, এসএসসি অফিসে বলুন, বিভিন্ন দপ্তর, বিভিন্ন নেতামন্ত্রী সবার কাছে চেঁচিয়ে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে এবং আমাদের কপালে জুটেছে অত্যাচার আর অত্যাচার। কিন্তু শেষমেশ আমরা কি দেখলাম আমাদের কলকাতা হাইকোর্ট থেকে, যে দেবাংশু বসাক কিন্তু যে এত পরিমাণ দুর্নীতি হয়েছে সেটার কিন্তু দায় কিন্তু এখনও পর্যন্ত জানি না কমিশন স্বীকার করবে কি না। যদি কমিশন নিজে স্বীকার করে তাহলে খুবই ভালো, যেটা আমাদের পক্ষেও খুব ভালো, যে প্যানেলটা বৈধতা পাবে। আর কমিশন যদি নাই সেগ্রিগেশনের পথে যায় তাহলে তো আমাদেরও আশা জ্বলে, যারা যোগ্য তারাও জ্বলে, সকল মানে পুরো প্যানেলটাই আজকে বানচাল হয়ে যাবে। শুধু এই জন্যই কিন্তু এই চাকরি প্রার্থীরা, তাদেরও কিন্তু রিপ্রেজেন্টেশন দিল্লিতে গেছে, তারাও কিন্তু এই মামলার পার্টি হয়েছেন। পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চ, তারাই মামলার পার্টি, স্কুল শিক্ষা কমিশন, স্কুল শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, প্রত্যেকে এই মামলার পার্টি। কি হয় এই মামলায়, ইতিমধ্যে কিন্তু কোর্টের প্রসিডিংস শুরু হচ্ছে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। দীপ, অনেক ধন্যবাদ তোমাকে সুমন। আর এবার যে খবরে নজর রাখবো, মেমারির সিনেমা হল পাড়ায় মাদক পাচারকারীর ডেরায় হানা দিয়ে 42 লক্ষ টাকা নগদ উদ্ধার করলো পুলিশ। উদ্ধার হয়েছে 47 কেজি গাঁজাও। ধৃত মহিলা মাদক পাচারকারী বাড়িতে রীতিমতন বাংকার তৈরি করে গাঁজা লুকিয়ে রাখা হতো। বেসমেন্টের নিচে থরে থরে সাজানো টাকা উদ্ধার করে পুলিশ। অভিযান চালিয়ে পুলিশের চোখ কার্যত ছানা বড়া গোখাদ্যের আড়ালে বস্তা বস্তা গাঁজার খোঁজ পাওয়া যায়। এইখানে ঘুরতে এলাম। কোথায় ঘুরতে এসেছেন? আপনি জানেন এখানে এই বাড়িতে গাঁজা বিক্রি হয়? গাঁজা বিক্রি? না না। তার এখানে কি করতে এসেছেন? এইখানে এসছি, এটা দরকার এসেছিলাম। এনার বাড়িতে কি করতে, কি দরকার? গাঁজা কিনতে নেবেন? হ্যাঁ, গাঁজা কিনিনি, এখানে বিক্রি হয় না। যেখানে কি হতো জানেন? না। এর আগেও ইতিপূর্বে এলাকার যে মানুষজন ছিল তারা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে প্রশাসনকে জানিয়েছিল এবং পুলিশ বারংবার কিন্তু সতর্ক করেছে। তার মা যিনি ছিল তাকেও কিন্তু এর আগে পুলিশ এরকম এই গাঁজা বিক্রয় করার অপরাধে কিন্তু গ্রেপ্তার করেছিল, এই ইতিপূর্বে হয়েছে। কিন্তু তারপরেও যে গতকাল যে ঘটনা ঘটে গেছে সেখানে কিন্তু মানুষ স্তম্ভিত, কারণ যেভাবে ছাগলের যে একটা ঘর রয়েছে সেখানে তার তলায় বাংকার করে যেভাবে টাকা এবং গাঁজা এবং যে ছাগলের যে খাবার, সেই খাবারের মধ্যে লতা পাতা জড়িয়ে যেভাবে বস্তা রাখা হয়েছিল সেটি নিয়ে কিন্তু মানুষজন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে। পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে, পাচারকারী অ্যারেস্ট হয়েছে, কিন্তু তারপরেও তার বাড়িতে গাঁজা কিনতে যাচ্ছে। আমাদের প্রতিনিধি মনোতোষ দেখাচ্ছিলেন একটু আগে সকালবেলায় যে বাড়িতে একটা জানলা রয়েছে, সেই জানলার নিচ দিয়ে গাঁজার পুড়িয়া কেনা বেচা চলতো। গতকাল অ্যারেস্ট হওয়ার পরও আজও ক্রেতারা তার বাড়িতে যাচ্ছেন গাঁজার পুড়িয়া কেনার জন্য।
ভাবুন একবার এই পরিস্থিতি। দেখুন আমাদের প্রতিনিধি মনতোষের বিশেষ প্রতিবেদন। আপনি জানেন যে বাড়িতে কেউ নেই, পুলিশ গ্রেফতার করেছে, তালা বন্ধ করা আছে? ও জানেন না? না 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 জানি না। তো রোজ কতটা করে গাঁজা কিনেন এখান থেকে? না আমি কিনি না, আমি খাওয়ার জন্য একটু আধটু নিই, 50 টাকা 20 টাকা এনে। 50-20 টাকা নেই? তাহলে এখন গাঁজাই কিনতে নিতে এসেছিলেন? হ্যাঁ নেশা করি, খাই। হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ তাহলে আপনার বোন হয় না? হ্যাঁ হয়তো। মানে এমনি পাতানো বোন? হ্যাঁ হ্যাঁ কি মাঝে মধ্যে আসেন নিতে? না না এলাম আমি একটু খাই। আমার টোটো বাইরে আছে, ভাড়ার জন্য বলেছিল, ফোন করেছিলেন, তার জন্য আমি এসেছিলাম, ওদেরকে দেখছিলাম। পাশে তো গাঁজা বিক্রি হয়, গাঁজা নিতে? না না গাঁজা মাজা নিতে আসেনি ওসব। গাঁজা বিক্রি হয় এখানে? জানো না? হ্যাঁ জানি, কিন্তু আমি ওসব নিতে আসিনি, আমি টোটোওয়ালা তো, টোটো নিয়ে ভাড়া নিতে এসেছিলাম। গাঁজা কিনতে এসছেন? না হ্যাঁ কত টাকা করে গাঁজা কেনেন রে? হ্যাঁ কত করে কেনেন? আজকে কি গাঁজা কিনতে এসেছিলেন? না না গাঁজা মাজা না। হ্যাঁ স্যার এদিকে একটু এসেছি। সঙ্গীতা দিদির বাড়িতে এসেছিলেন? না এখানে গাঁজা কিনতে? না না স্যার, তবে আমি এমনি দরকার এসেছিলাম। মানে এখানে তো এই একটাই বাড়ি আছে গাঁজা বিক্রি হয়। হ্যাঁ ওরে ভাই, আমি একটু দরকারে এসেছিলাম। সামনে ছাগলের ব্যবসা, ঠিক তার পিছনে এই গাঁজার চক্র। বর্ধমানের মেমারির এই বাড়ি থেকে এই গতকাল পুলিশ সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং প্রায় 47 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার পাশাপাশি প্রায় 42 লক্ষ টাকা পুলিশ এখান থেকে উদ্ধার করেছে এবং সেই টাকা গুনতে ব্যাংক থেকে মেশিন পর্যন্ত আনা হয়েছিল। এবং এই যে জানলা দেখা যাচ্ছে, এই জানলার এই যে ঠিক নেট রয়েছে, এই নেট কাটা রয়েছে এবং এই যে জানলার পাল্লা, এই পাল্লা খুলে এখান দিয়েই খুচরো গাঁজা বিক্রি করা হতো, এমনটাই অভিযোগ। এবং আজকে সকালেও যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু যারা গাঁজা কিনতেন সেই সমস্ত খদ্দের তারা আসছেন গাঁজা কিনতে, কেউ ক্যামেরার সামনে এসে কেউ ভয়ে পালিয়ে যাচ্ছেন, আবার কেউ স্বীকারও করছেন যে তারা গাঁজা কিনতে আসতেন, এখান থেকে গাঁজা নিতেন। এবং যেটা দেখা যাচ্ছে যে সঙ্গীতা সাহানি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, মেমারি থানার পুলিশ, এবং আজকে তাকে হেফাজতে চেয়ে বর্ধমান আদালতে তোলা হবে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনতোষ, TV9 বাংলা।